আমরা এর আগের ভিডিওতে মোটামুটি লগইন পেজটাকে একটু ডিজাইন করার চেষ্টা করছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে একটা ব্যাকগ্রাউন্ড কালার আমরা দেওয়ার চেষ্টা করছিলাম। এই যে স্লট, এটাকে আমরা সরাই দিব। স্লট ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিব না, জাস্ট চেক করার জন্য দেওয়া হয়েছিল। তো আমি যদি রিলোড মারি দেখতে পাচ্ছেন যে এখানে আছে, বাট দেখা যাইতেছে না। কেন যাইতেছে না? কারণ আমরা এখানে টেক্সটের কালারটাকে হোয়াইট করছি, যেটা ডিফল্টভাবে হোয়াইট থাকে, এবং হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড এখানে হোয়াইট করার চেষ্টা করছি। তো ব্যাকগ্রাউন্ডটা থাকবে টেক্সটের, যেটা ওইটা চলে যাবে। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু দেখা যাইতেছে, রাইট? তো আমি যদি রিলোড করি, সো দেখতে পাচ্ছেন যে এইরকম। ওকে, এবার এই যে এটাকে আমরা আরেকটু ঠিক করার চেষ্টা করি। তো আমাদের এই যে এটা যে আছে ডিভ, এই ডিভের মধ্যে আমরা কোনো টেক্সটের কালার আমরা সেট করব না, যেমন আছে এই যে ব্ল্যাক কালার তেমনই থাকবে। ওকে, আর এখানে আমরা যেটা বলবো সেটা হচ্ছে টেক্সটটাকে আমরা সেন্টার করার চেষ্টা করব। টেক্সটটাকে আমরা মাঝখানে, ওকে মাঝখানে চলে আসছে। আরেকটা কাজ করি, লাগালাগি করে আছে, তো আমি বলতে পারি এমটি মার্জিন টপ 5 মতো উপরের দিকে আমরা গ্যাপ দিলাম। ওকে, হয়ে গেল। আর আমাদের এই যে এইটার কালারটাকে একটু চেঞ্জ করা দরকার, আর হবার করলে কিছু একটা হবে। তো আমাদের পি ট্যাগ যে আছে, ক্লাস নেম, পি ট্যাগের মধ্যে আমরা টেক্সটটাকে করে দেবো অ্যাসাম, ছোট করে দেবো একদম। ওকে, এখন আরও সুন্দর হয়েছে। ওকে, তারপরে এই যে লিঙ্কটাকে আমরা একটু ক্লাস দিব। এই যে লিঙ্কের মধ্যে আমরা একটা ক্লাস দিতে পারি। সো ক্লাস নেম আমরা বলতে পারি যে এইটার টেক্সট যে আছে সেটা হয়ে যাবে গ্রিনের ধরেন 700, এইটা জাস্ট হইলো। ওকে, আর আমরা বলতে পারি যে ফোন যে আছে সেটা হয়ে যাবে সেমি বোল্ড, ফোনটা হয়ে যাবে সেমি বোল্ড, একটু মোটা হয়েছে। ওকে, আমি অল্টার জেড বাটনে প্রেস করে এটাকে র্যাপ করতে পারি। ওকে, তারপর আমরা বলতে পারি যদি কেউ হোবার করে এটার উপর, তখন আমরা একটা আন্ডারলাইন দিতে যাচ্ছি। মাউস নিয়ে গেলে এই যে আন্ডারলাইন হচ্ছে। ওকে, আমাদের হয়ে গেল। আর একটা কাজ করতে পারি, লগ ইনের নিচে এই যে আমাদের যে ডিপটা আছে এটার উপরে 3 না দিয়ে আমি বলতে পারি 6, তাহলে আরেকটু গ্যাপ হয়েছে। আর এখানে খুচরা আরেকটা কাজ আমরা করতে পারি, লগ ইনের নিচে আমরা দিতে পারি একটা ডিভাইডার সেট করে দিতে পারি, যে আমাদের যে ফর্মের নিচে এটার উপরে আমরা এখানে একটা ডিভাইডার সেট করতে পারি। আমি কমেন্টও করতে পারি যে ডিভাইডার হেয়ার, আমরা একটা কমেন্ট করতে পারি যে আমরা এখানে একটা ডিভাইডার সেট করতে পারি। ডিভাইডারটা কীরকম? এরকম একটা ডিপ থাকবে, এখানে একটা ডিপ থাকবে, ডিপের মধ্যে আমরা কিছু লিখবো না, এটার নিচে একটা স্প্যান ট্যাগ আমরা নিব, আর এখানে আমরা যা ছোট করে লিখে দেবো অর, আর এটার নিচে আমরা আরেকটা ডিপ তৈরি করতে পারি। ডিপের মধ্যে আমরা কিছু লিখবো না, আবার তো আপনি দেখতে পারবেন না, জাস্ট অর, মানে হয় আপনি লগ ইন করবেন এটা দিয়ে, আর নাহলে অথবা মানে অর আপনি এগুলা দিয়ে গুগল দিয়ে গিটহাব দিয়ে আপনি লগ ইন করতে পারেন, এরকম একটা ব্যাপার। তো আমি বলতে পারি এই যে দাগ দিয়ে দেবো, আর এটাকে মাঝখানে আমরা করে দিব। তো আমি বলতে পারি এই যে আমাদের যে এইটা ডিপটা ক্লাস নেম, আমি এখানে ক্লাস নেম নিয়ে বলতে পারি যে এটাকে করে দেবো আমরা ফ্লেক্স গ্রো নামের একটি ক্লাস আছে, ফ্লেক্স গ্রো, আমরা এটাকে ফ্লেক্স গ্রো করবো। তারপর হচ্ছে আমরা বলতে পারি হাইট হয়ে যাবে px, আমরা এটা দিতে পারি px। ওকে, আর বলতে পারি এটার একটা বিজি হবে। ধরেন আমি যদি এই ক্লাসগুলোকে না দিতাম, জাস্ট যদি আমরা বলি যে একটা ব্যাকগ্রাউন্ড হবে বিজি, আমরা বলতে পারি গ্রের ধরেন 700, তাহলে এইটা জাস্ট ডিপ, কিন্তু আচ্ছা নাই, আমরা ওই ক্লাসগুলোকে দিয়ে দিই। আমরা বলতে পারি ফ্লেক্স গ্রো। ওকে, তারপর hpx, এই যে দেখেন এই যে একটা দাগ চলে আসছে অরের উপরে, লগ ইনের নিচে আমাদের যে লগ ইন বাটনটা আছে, এটাকে যদি আমরা বলি ক্লাসের মধ্যে যে তুমি এমবি মার্জিন বটম 2 এর মতো নিচে নামবা, তাহলে কিন্তু আমরা এই যে একটা দাগ দেখতে পারতেছি। ঠিক আছে, আচ্ছা আমরা দেখতে পারতেছি। ওকে, থাকলো। তারপর আমরা বলতে পারি এই যে আমাদের ডিপটা, এখানে আমরা বলতে পারি একই ক্লাসগুলাকে আমরা কপি করতে পারি, একই ক্লাসগুলোকে কন্ট্রোল-C মেরে কপি করে এইখানে আমরা পেস্ট করতে পারি, তাহলে নিচে আরেকটা দাগ চলে আসছে, রাইট? ওকে, তারপর আমাদের যে এই যে স্প্যান ট্যাগটা আছে, এখানে আমরা একটা ক্লাস সেট করব, ক্লাস নেম আমরা বলতে পারি mx মার্জিন x অক্ষ বরাবর ধরেন। আচ্ছা, এটা আমরা দিলাম না, এটা আমরা পরে দিই। আমরা বলতে পারি টেক্সটের কালারটাকে আমরা করে দিব গ্রের হচ্ছে 500, তাহলে আমাদের এই যে অরের কালারটা একটু চেঞ্জ হয়েছে। আর বলতে পারি যে টেক্সট যে আছে সেটাকে আমরা অ্যাসেম করে দিব, স্মল করে দিব, ছোট। ওকে, তারপর আমরা প্রথমেই এখানে আমরা বলে দিব mx, আচ্ছা mxটা আমরা পরেই দিই। এখন এই জিনিসগুলোকে আমাদের কি করতে হবে, ক্লাস নেম, এই যে তিনটা জিনিসকে পাশাপাশি বসাইতে হবে। এই তিনটা জিনিসের প্যারেন্ট হচ্ছে আমাদের এই ডিপটা। তো আমি এখানে গিয়ে বলবো যে এটা হয়ে যাবে ফ্লেক্স, তাহলে এই যে তিনটা পাশাপাশি বসছে, বাট অ্যালাইনমেন্টগুলো ঠিক নাই।
তো আমি বলতে পারি যে আইটেমস যে আছে সেটা হয়ে যাবে সেন্টার, আইটেম হয়ে যাবে সেন্টার হয়ে গেছে। আর আমরা বলতে পারি ওয়াই মার্জিন ওয়াই অক্ষ বরাবর উপরে নিচে আমরা 6-এর মতো একটা গ্যাপ দিতে পারি। ওকে, এখন সুন্দর হয়েছে। আর আমাদের যে এইখানে আমরা একটা দেওয়ার চেষ্টা করছিলাম এটা আমরা দিব না বাটনের মধ্যে। ওকে, হয়ে গেল। তারপর হচ্ছে এই যে আমরা একটু গ্যাপ দিতে পারি অরের মানে দুই সাইডে, অরের প্রথমে এবং অরের শেষে। তো আমরা এখানে গিয়ে বলতে পারি এমএক্স হচ্ছে দুই সাইডে আমরা দিতে পারি 4-এর মতো কিছু একটা। তাহলে এবার দেখেন, এবার ভালো লাগতেছে। যেখানে ইমেল, তারপর হচ্ছে পাসওয়ার্ড, তারপর হচ্ছে এখানে সাবমিট করবে, লগ ইন করবে, অথবা মানে সে গুগল দিয়ে করতে পারে, গিটহাব দিয়ে করতে পারে। আর এখানে বলতে পারে যে যদি কোনো অ্যাকাউন্ট না থাকে, ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, তাহলে সে রেজিস্টার করতে পারে। তো আমরা এতটুকু কাজ করে ফেলছি। আমি যদি উপরের দিকে যাই, আচ্ছা এই যে ইনপুট দুইটার মধ্যে আমি আরেকটা কাজ করতে পারি। আমি এখানে বলতে পারি যদি কেউ ফোকাস করার চেষ্টা করে তখন কি হবে, এইটার আউটলাইন নান হয়ে যাবে, আউটলাইন নান হয়ে যাবে। তখন কি হবে, যে এখন আরও সুন্দর হয়েছে। তো এই একই ক্লাসটাকে আমাদের যে নেক্সট আরেকটা ইনপুট আছে এখানেও আমরা বলতে পারি যদি কেউ ফোকাস করে তাহলে কি হবে, এটার আউটলাইন হয়ে যাবে আউটলাইন হাইফেন নান। তাহলে দেখেন এই যে ফোকাস করলে আউটলাইন নান হচ্ছে এবং হচ্ছে সুন্দর লাগতেছে। ওকে, এটা হইলো। আরেকটা কাজ করতে পারি, আমরা এখানে ফরগেট পাসওয়ার্ডের একটা সিস্টেম দিতে পারি লগ ইন বাটনের উপরে। তো আমাদের এই যে বাটন, এই যে লগ ইন বাটন, এটার উপরেই আমরা বলতে পারি যে এটা হচ্ছে একটা ডিভ বা একটা পি ট্যাগ আমরা দিয়ে দিলাম, পি ট্যাগ। এটা হচ্ছে ফরগট পাসওয়ার্ড, এটা হচ্ছে ফরগেট পাসওয়ার্ডের জন্য হয়ে গেল। আর এটাকে আমরা বলতে পারি যে টেক্সট তুমি কি হবা, তুমি রাইট সাইডে চলে যাবা। তাহলে এই যে এই সাইডে চলে গেছে। ওকে, আর মাউস নিয়ে গেলে কি হবে, এটার যদি কেউ হোবার করে তখন এই টেক্সটের কালারটা হয়ে যাবে গ্রিন, গ্রিনের ধরেন কিছু একটা 400। তাহলে মাউস নিয়ে গেলে এই যে দেখতে পাচ্ছেন চেঞ্জ হইতেছে। আর কার্সরটাকে আমরা করে দিব কার্সরটাকে আমরা পয়েন্টার করে দিব যাতে হাতের মতো হয়। আরেকটা কাজ করতে পারি, আমরা একটা আন্ডারলাইন দিতে পারি, যদি হোবার করে তখন এটার একটা আন্ডারলাইন হয়ে যাবে। তাহলে মাউস নিয়ে গেলে দেখতে পাচ্ছেন এই যে সুন্দর, মানে পাসওয়ার্ড ফরগেট করার জন্য। ধরেন পাসওয়ার্ড মনে হারাইছে, আমরা এখানে ক্লিক করে পাসওয়ার্ডটাকে ফরগেট করতে পারি। তো এরকম একটা সিস্টেম আমরা দিয়ে দিলাম। তাহলে আমাদের লগ ইনের বাকি কাজটুকু কিন্তু আমরা কমপ্লিট করে ফেলছি। এখন রেজিস্টার বাটনে ক্লিক করলে আমাদের রেজিস্টার পেজে নিয়ে যাচ্ছে, বাট এখানে কোনো ডিজাইন নাই। তো আমার এই যে ওভারঅল ডিজাইনটাকে আমি যে কাজটা করব, রেজিস্টার পেজে যাব, গিয়ে আমি রেজিস্টার লেখাটাকে ক্লোজ করলাম। আর লগ ইন পেজ থেকে আমার যে স্টাইল আছে, এই যে এই ডিপ থেকে একদম এই ডিপ থেকে শুরু করে এই ডিপ পর্যন্ত কন্ট্রোল সি মেরে আমি কপি করলাম। কপি করে রেজিস্টার পেজের মধ্যে এই ডিপটাকে রিপ্লেস করে দিয়ে এখানে আমি পেস্ট করলাম। ওকে, তো আমি যদি রেজিস্টার পেজে যাই তাহলে লিঙ্ক ইজ নট ডিফাইন দেখাইতেছে, মানে আমরা তো লগ ইন পেজের মধ্যে এই যে লিঙ্ক ইউজ করছি, দেখেন এখানে লিঙ্ক ইউজ করার চেষ্টা করছি, এই যে লিঙ্ক ট্যাগ, এটাকে কিন্তু আমরা ইম্পোর্টও করছি উপরে। বাট রেজিস্টার পেজের মধ্যে যখন আমরা কপি করতেছি সব জিনিসপত্র এখানে চলে আসতেছে লিঙ্ক, বাট ইম্পোর্ট কিন্তু আমরা করি নাই এখানে। তো লিঙ্কটাকে আমরা ইম্পোর্ট করে নিতে পারি। আমি এখানে গিয়ে বলতে পারি লিঙ্ক ট্যাগটাকে আমি রিয়াক্ট রাউটার ডম থেকে ইম্পোর্ট করতে যাচ্ছি। ওকে, ইম্পোর্ট করা হয়ে গেল। এখন উপরে যাব, দেখতে পাচ্ছেন যে এটা চলে আসছে। আর রিয়াক্টকে আমরা ইউজ করতেছি না, এটা আমরা ফালাই দিই। এখানেও কিন্তু রিয়াক্ট আছে যেটাকে আমরা ইউজ করতেছি না, ফালাই দিলাম। তোকে কোনো সমস্যা নাই। এখন যদি আমি কি করি, লগ ইনে ক্লিক করি, তাহলে লগ ইন পেজ, রেজিস্টারে গেলে রেজিস্টার চেঞ্জ হইতেছে না, বাট এটা রেজিস্টার। তো রেজিস্টারের মধ্যে এসে আমি চেঞ্জ করতে পারি, এটা হচ্ছে রেজিস্টার। লগ ইনটাকে রিপ্লেস করে দিয়ে আমরা বললাম আমরা কি করব, আমরা যদি রিলোড করি, যদি লগ ইন, আচ্ছা লগ ইনের মধ্যে, আচ্ছা এটা না, কন্ট্রোল জেড মারলাম, আমরা রেজিস্টারে যাব। এই যে রেজিস্টার ফাইলে গিয়ে এখন লগ ইনের পরিবর্তে রেজিস্টার আমরা লিখব। তাহলে আমি যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু রেজিস্টার। ওকে, আর ফরগেট পাসওয়ার্ড থাকবে এটার মধ্যেও, সমস্যা নাই। আর এখানে লগ ইন থাকবে না, এখানে কি থাকবে, বাটনের মধ্যে আমাদের এই যে বাটনের মধ্যে লগ ইন থাকবে না, এটা হয়ে যাবে রেজিস্টার অথবা আপনি লিখতে পারেন সাইন আপ, তো যেটাই রেজিস্টার সেটাই সাইন আপ, আবার যেটাই লগ ইন সেটাই সাইন ইন। ওকে, তো সাইন আপ করতে পারি, তো আমি সাইন আপ না দিয়ে রেজিস্টারই দিয়ে দিই, রেজিস্টার নাও। ওকে, হয়ে গেল। আর টেক্সটের কালারটাকে আমরা বলে দিই, যে টেক্সটের কালারটা আছে আমরা বলতে পারি টেক্সট হোয়াইট। তাহলে টেক্সটের কালারটা হোয়াইট। আর আমাদের এই যে এখানে দেখেন রেজিস্টার পেজের মধ্যেই আমরা এখানে গিয়ে বলবো এই যে এই জায়গার মধ্যে অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, এখানে আমরা বলবো যে অলরেডি
হ্যাভ অ্যান অ্যাকাউন্ট। তোমার কি অলরেডি একটা অ্যাকাউন্ট আছে? যদি অলরেডি একটা অ্যাকাউন্ট থাকে তাহলে তুমি লগ ইন পেজে আবার চলে যাবা। তখন আমি এখানে পার্টটা চেঞ্জ করে দিয়ে বলবো লগ ইন। রাউটসের মধ্যে কি আছে? লগ ইন। এটাকে আপনি চাইলে কপি করতে পারেন, কপি করে আপনি এখানে বসাইতে পারেন। তাহলে কি হবে এখানে, আর এই যে টেক্সটটাকে আমরা চেঞ্জ করতে পারি, টেক্সটটাকে আমরা চেঞ্জ করতে পারি। এই যে টেক্সটটা যে আছে এখানে রেজিস্টার হেয়ার না, আমরা বলবো লগ ইন নাও। ওকে, এটা হচ্ছে লগ ইন। আচ্ছা, লগ ইন, লগ ইন, আরে ভাই এইভাবে না, লগ ইন হেয়ার, লগ ইন হেয়ার। ওকে, এখন দেখেন এখানে যদি কেউ ক্লিক করে লগ ইন পেজে চলে যাবে, এই যে লগ ইন পেজ। আবার তার কোনো অ্যাকাউন্ট নাই, সে কী করবে? রেজিস্টার, এখানে ক্লিক করলে রেজিস্টারে চলে গেছে, রেজিস্টার, বাটনের নাম রেজিস্টার, এখানে এই টেক্সটটা চেঞ্জ হয়েছে। ওকে, আর আমরা বলতে পারি এই যে বাটন, এটা হচ্ছে লগ ইন উইথ গুগল না দিয়ে আমরা বলতে পারি রেজিস্টার উইথ গুগল, আর এখানে বলতে পারি রেজিস্টার উইথ গিটহাব। রেজিস্টার উইথ গিটহাব। ওকে, চেঞ্জ হয়ে গেছে। ফরগেট পাসওয়ার্ড এখানেও থাকবে, বাট এখানে আরেকটা কাজ করতে হবে। রেজিস্টারের মধ্যে জাস্ট ইমেল পাসওয়ার্ড থাকবে না, শুধুমাত্র ইমেল পাসওয়ার্ড থাকবে লগ ইনের মধ্যে, কারণ ইমেল আর পাসওয়ার্ড দিয়ে সে লগ ইন হবে। কিন্তু রেজিস্টারের সময়, অ্যাকাউন্ট তৈরি করার সময় এখানে আরও কিছু ইনফরমেশন থাকতে পারে। লাইক হচ্ছে কী কী ইনফরমেশন থাকতে পারে? তো এই যে ইনপুটটা, আমরা এই ইনপুটটাকে আরেকবার কপি করতে পারি, সিলেক্ট করে অল্টারশিফট ডাউন অ্যারো। সো আমাদের দুইবার হবে, ইমেইলের জন্য দুইবার হবে রেজিস্টার পেজের মধ্যে, বাট লগ ইন পেজের মধ্যে একবারই, কারণ আমরা রেজিস্টার পেজের মধ্যে করার চেষ্টা করতেছি। তো এখানে ইমেইল দুইবার দিব না, এইটার টাইপটা হয়ে যাবে উপরেরটা, এটা টাইপ হয়ে যাবে টেক্সট টাইপের একটা। ওকে, টেক্সট টাইপের। আর এখানে প্লেস হোল্ডারের মধ্যে আমরা লিখব যে ফুল নেম, তোমার পুরা নামের জন্য। তো এটা ফুল নেম, এটা ইমেল, এটা পাসওয়ার্ড। আর পাসওয়ার্ড যেটা, এই যে পাসওয়ার্ড, এইটাকে আমরা আরেকবার কপি করব নিচের দিকে, কপি করলাম। আর এটা হচ্ছে টাইপ পাসওয়ার্ড, ঠিক আছে। প্লেস হোল্ডার পাসওয়ার্ডের আগে আমি লিখে দিব এটা হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড। সো কনফার্ম পাসওয়ার্ড আর কনফার্ম পাসওয়ার্ড, অর্থাৎ দুইবার টাইপ করতে হবে পাসওয়ার্ডটাকে, আর ফরগেটও থাকবে এখানে। ওকে, তো এখানে দেখেন যে ওভারফ্লো হইতেছে। তো আমি একটা কাজ করি, উপরে গিয়ে আমি এখানে 80 ভার্টিক্যাল হাইট দেওয়ার চেষ্টা করছি, সেটাকে আমরা 100 ভার্টিক্যাল হাইট দেওয়ার চেষ্টা করব। এই যে এবার ঠিক আছে। ওকে, আর লগ ইনের মধ্যে লাগবে না, লগ ইনের মধ্যে 80 দিলেই হবে। তো 80 না দিয়ে আমি বলতে পারি লগ ইন, যেটা যে লগ ইনের মধ্যে 80 না দিয়ে আমি বলতে পারি যে এটা হচ্ছে 90। তাহলে এই যে এটা হচ্ছে লগ ইন। আর রেজিস্টারের মধ্যে যেহেতু বেশি লাগবে, ফুল নেম, ইমেল, তারপর পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড আর ফরগেট পাসওয়ার্ড, এটা। আর এখানে আরেকটা কাজ থাকতে পারে যে আমরা একটা কাজ করি রেজিস্টারের মধ্যে, এই যে ফরগেট পাসওয়ার্ড যেখানে আমরা করতেছি, ফরগেট পাসওয়ার্ড, এই যে এইটার আগে আমি এখানে বলতে পারি যে যদি কি করে, যদি টার্মস অ্যান্ড কন্ডিশন চেক না করে তাহলে আমরা তাকে সামনে যাইতে দিব না, বা এটা আমরা চাইলে করতেও পারি। আচ্ছা, করে ফেলি। তো আমরা একটা ডিভ তৈরি করতে পারি, একটা ডিভ আমরা তৈরি করলাম। এই ডিভের মধ্যে পি ট্যাগটাকে আমরা দিব, পি ট্যাগটাকে আমরা সেই ডিভের মধ্যে ঢুকাইলাম। আর ডিভের মধ্যে আরেকটা থাকবে, সেটা হচ্ছে ধরেন আরেকটা পি ট্যাগ থাকবে, আর দুইটাকে আমরা ফ্লেক্স মারবো। আচ্ছা, এখানে আমি বলতে পারি যে একটা ইনপুট থাকবে, সেটা হবে চেক বক্স টাইপের একটা ইনপুট হবে। তাহলে এই যে চেক বক্স টাইপের একটা ইনপুট চলে আসছে, আর এই ইনপুটের মধ্যে আমি একটা প্লেস হোল্ডার সেট করতে পারি। আচ্ছা, এই যে এইভাবে করি, এন্টার করি, এন্টার করলাম, তারপর হচ্ছে এন্টার করলাম, তারপর এন্টার করলাম। ওকে, এইভাবে করলাম। ঠিক আছে, একটা ডিভের মধ্যে দুইটা পি ট্যাগ, এইটা একটা পি ট্যাগ আর এইটা একটা পি ট্যাগ। ওকে, আর এখানে আমি বলতে পারি যে একটা কি করতে পারি, এইটার পরে ধরেন আমি একটা লেবেল ট্যাগ আমি নিতে পারি। লেবেল ট্যাগ আমি এখানে বলতে পারি এটা হচ্ছে চেক বক্স, চেক বক্স। তো এইটাকে আমি কপি করে এই যে এখানে আইডির মধ্যে আমি সরি নেমের মধ্যে বা আইডির মধ্যে আমি বসাই দিব। আর লেবেলের মধ্যে আমি লিখে দিব অ্যাকসেপ্ট টার্মস, তারপর হচ্ছে অ্যান্ড কন্ডিশন। ঠিক আছে, কন্ডিশনস, অ্যাকসেপ্ট টার্মস অ্যান্ড কন্ডিশন। তো ওকে, এই যে এবার এখানে ক্লিক করলে কিন্তু এটাও সিলেক্ট হচ্ছে, কারণ হচ্ছে আমরা লেবেল তৈরি করে দিয়েছি, এখানে যা আছে আইডির মধ্যে তাই আমরা বসাই দিছি। তো এখানে ক্লিক করলে হইতেছে। তো একটা কাজ করি, এই যে রেজিস্টারের যে এরিয়াটা, পাশের এরিয়াটা, এটাকে আমরা একটু বড় করতে পারি। তো পাশের এরিয়াটাকে আমরা কি করছি, এই যে ডিপটা ম্যাক্স উইথ হচ্ছে এসএম না দিয়ে আমি বলতে পারি যে এলজি,
তাহলে একটু বড় হবে। ওকে, একটু বড় হয়েছে। এবার ঠিক আছে। এবার এই দুইটা জিনিসকে টার্মস অ্যান্ড কন্ডিশন আর এই যে এটাকে আমরা কি করব, পাশাপাশি বসাবো। তো এই দুইটা জিনিস, এই যে এই পি ট্যাগ আর এই পি ট্যাগ, ফরগেট পাসওয়ার্ড আর টার্মস অ্যান্ড কন্ডিশন, এই ডিভের মধ্যে আছে। তো আমি বলতে পারি এটাকে করে দিব আমরা ফ্লেক্স। তাহলে যে পাশাপাশি বসছে, আর আমরা বলতে পারি যে আইটেম সেন্টার, তারপর জাস্টিফাই হচ্ছে সেন্টার, তাহলে ভার্টিক্যালি হরাইজন্টালভাবে হয়ে যাবে। না, এটাকে সেন্টার না দিয়ে জাস্টিফাই, আমরা বলতে পারি যে বিটুইন, জাস্টিফাই বিটুইন, তাহলে যে দুইটা দুই দিকে যাবে এবং ঠিক আছে। এবার কিন্তু এখানে ক্লিক করলে এটা অ্যাকসেপ্ট হচ্ছে। তো সুন্দর, খুবই সুন্দর। আর একটা কাজ করি, টার্মস অ্যান্ড কন্ডিশন, এখানে আমরা একটা লিঙ্ক ট্যাগের মধ্যে দিতে পারি। টার্মস অ্যান্ড কন্ডিশন, কন্ডিশনটুকুকে আমরা একটা লিঙ্ক ট্যাগের মধ্যে দিতে পারি, কারণ ফিউচারে কি করবে, এখানে ক্লিক করে কন্ডিশনটা রিড করবে। মানে এখানে ক্লিক করলে কি হবে, কন্ডিশনের একটা পেজই শো হবে, আর সেই পেজের মধ্যে গিয়ে এই ওয়েবসাইটের কন্ডিশন সম্পর্কে ইউজার জানতে পারবে। এখন হাতের মতো হচ্ছে, আর এটাকে আমরা বলবো ক্লাস নেম। এটাকে আমরা বলে দিব যে টেক্সটটা হয়ে যাবে গ্রিনের 500 কিছু একটা। তাহলে যে এতটুকু, এবার ঠিক আছে। এখানে কিন্তু হাতের মতো হচ্ছে না, বাট এখানে হাতের মতো হইতেছে। ঠিক আছে। তো এখানে ক্লিক করলে এটা সিলেক্ট হইতেছে, আবার এখানে ক্লিক করলে কি হবে, আলাদা একটা পেজের মধ্যে যাবে, যেটা আমরা এখনও করতেছি না, আমরা সামনে করব। ওকে, তো এই যে এটা হয়ে গেল। ওকে, খুব সুন্দর। এবার রেজিস্টার করার সময় রেজিস্টার ফুল নেম দিবে, ইমেল দিবে, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড দিবে, তারপর সে রেজিস্টার বাটনে ক্লিক করবে। আর যদি এগুলো না করতে চায়, সে গুগল দিয়েও রেজিস্টার হইতে পারে, তারপর হচ্ছে গিটহাব দিয়েও হইতে পারে। আর যদি তার অলরেডি একটা অ্যাকাউন্ট থাকে, অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, তাহলে সে কি করবে, লগ ইন হেয়ার, এখানে ক্লিক করে লগ ইন পেজের মধ্যে চলে আসবে। লগ ইন পেজের মধ্যে আবার এত কিছু থাকে না, শুধু ইমেল, পাসওয়ার্ড আর ফরগেট পাসওয়ার্ডের যে জায়গাটা, সেটা লগ ইন বাটন। আর যদি এইভাবে লগ ইন না হইতে চায়, সে গুগল দিয়ে হইতে পারে, গিটহাব দিয়ে হইতে পারে। আর আপনি ফেসবুকের গুলো ইমপ্লিমেন্ট করতেই পারেন। যদি আপনি আমাদের ফায়ারবেসে টিউটোরিয়াল দেখে থাকেন, আমরা এখানে দেখাইছি ফেসবুক দিয়ে কীভাবে করতে হয়, গিটহাব দিয়ে, বিভিন্ন সিস্টেমে করতে হয়। আর যদি ওটা না চান, তাহলে আপনি এখানে এইভাবে হচ্ছে আপনি ইমেল, পাসওয়ার্ড দিয়েও করতে পারেন, এইভাবেও করতে পারেন। ওকে, তারপর হচ্ছে আমরা এখানে গিয়ে বলতে পারি যে রিয়্যাক্ট আইকনস, রিয়্যাক্ট আইকন, আমরা কিন্তু রিয়্যাক্ট আইকনটাকে কিন্তু ইনস্টলও করছিলাম। আমরা এখানে গিয়ে বলতে পারি যে গুগল লিখে গুগলের আইকন আমরা চাচ্ছি। তো এখান থেকে ধরেন এই যে এইটাই ভালো আছে, তো এটাকে আমরা ক্লিক করলাম। এইটাকে ইম্পোর্ট করতে হবে, উপর লাইনটাকে আমরা সিলেক্ট করে কন্ট্রোল সি মেরে কপি করলাম। তো কপি করে এই যে আমাদের এই জায়গাটা আছে না, এই যে এখানে রেজিস্টার উইথ গুগলের পাশে আমরা গুগলের আইকনটা বসাই দিই, তাহলে দেখতে আরও সুন্দর লাগবে। রেজিস্টার উইথ গুগল, তো আমরা বলতে পারি এই লেখাটার পরেই গিয়ে, আচ্ছা ইম্পোর্ট তো এখানে করলে হবে না রে ভাই, ইম্পোর্ট করতে হবে একদম সবার উপরে, এই জায়গার মধ্যে ইম্পোর্ট করতে হবে। আর এই যে এটাকে অ্যাফে গুগল, এইটাকে আমাদের এখানে লিখতে হবে, এই যে এখানে। সো আমরা লিখব, আচ্ছা ট্যাগটাকে এইভাবে না দিয়ে একটার সাথেই করি, এই যে এইভাবে করে দিলাম অ্যাফে গুগল। ওকে, দ্যাটস ইট। তাহলে এই যে আমাদের অ্যাফে গুগল চলে আসছে, এটাকে আমাদের বলতে হবে, আমি বলে দিই বাটন ট্যাগের মধ্যে গিয়ে ফ্লেক্স, তাহলে পাশাপাশি বসছে। আর আমি বলতে পারি আইটেমস সেন্টার, তারপর হচ্ছে জাস্টিফাই সেন্টার। তাহলে কি হবে, এই যে মাঝখানে একটু গ্যাপও আমি দিতে পারি। আমি বলতে পারি যে এই দুইটার মধ্যে কি হবে, বা হচ্ছে আমি এইটার মধ্যে গিয়ে একটা ক্লাস নেম সেট করতে পারি। আমি আচ্ছা এখানে না, এটা থাক, এইভাবেই থাক, এইখানে আর জ্বালা দিই না। আমি এইখানে গিয়ে আচ্ছা এইটার মধ্যে দিয়ে দিই ক্লাস নেম। আমি বলতে পারি আমার মার্জিন হচ্ছে রাইট 5 আমি দিতে পারি। আচ্ছা মার্জিন রাইট না, ML মার্জিন লেফট। আমি 5-এর মতো একটা গ্যাপ দিতে পারি না, 5 বেশি হয়ে যায়, 1-এর মতো একটা গ্যাপ দিলাম। তাহলে ওকে, দেখে বোঝা যাইতেছে যে এটা। আর টেক্সটটাকে আমরা বলবো, এই ডিভির মধ্যে যা আছে সব কিছু টেক্সট হয়ে যাবে হোয়াইট কালার। ওকে, আর টেক্সট হয়ে গেল হোয়াইট কালার। ওকে, এই বা সুন্দর লাগতেছে। আর গিটহাবের একটা আইকন আমরা এখানে আনতে পারি। আমি এখানে গিয়ে বলতে পারি যে গিটহাব, তাহলে কিন্তু আমরা গিটহাবের আইকন পেয়ে যাব। এখান থেকে ধরেন এই যে এটাকে ইউজ করব, তো প্রথমে আমাদের ইম্পোর্ট করতে হবে। তো এটাকে আমি কন্ট্রোল সি মেরে কপি করলাম, উপরে আমি ইম্পোর্ট করব, এটার নিচেই আমি ইম্পোর্ট করব। যেহেতু দুইটা একই জায়গা থেকে হইতেছে, তো আমি একটা কাজ করি, আমি জাস্ট এইটাকে এই জায়গার মধ্যে কমা দিয়ে এখানে বসাইতে পারি, আর এটাকে আমি ক্লোজ করে দিলাম। এখন এই যে গিটহাব, আমাদের যে গুগল আছে, গুগলের নিচেই কিন্তু গিটহাব, এখানে গিয়ে আমি
এটাকে পেস্ট করলাম, তারপর হচ্ছে আমি ট্যাগটাকে শেষ করলাম। ওকে, আর এই ক্লাসটাকে আমি এইখানেও দিয়ে দিব, এই ক্লাসটাকে আমি এইখানেও দিয়ে দিব। তাহলে কি হবে, আমি যদি এখানে যাই, সো এই যে GitHub, আচ্ছা বাটনের মধ্যে যে ক্লাসগুলো আমরা দেওয়ার চেষ্টা করছিলাম, এই ক্লাসটাকে আমি কপি করে এই যে এখানে যে বাটন আছে, এই যে বাটন, এই বাটনের মধ্যে আমি Ctrl V মেরে পেস্ট করলাম। তাহলে এই যে এবার এটাও ঠিক হয়েছে। এখন এই একই কাজটা লগ ইনের মধ্যেও কিন্তু আছে, এই যে এখানে। তো এখানে আমরা করতে পারি, আমরা লগ ইন পেজে যাব, গিয়ে আমাদের লগ ইন পেজে গিয়ে এই যে বাটন, প্রথমে আমরা একটা কাজ করি, এটার বলবো টেক্সটগুলোকে আমরা হোয়াইট করে দেব। এইখানে না দিয়ে আমরা পুরো ডিভের মধ্যেই করতে পারি। আমরা এই পুরো ডিভের মধ্যে বলতে পারি টেক্সটটাকে হোয়াইট করব, তাহলে হোয়াইট হয়ে গেল। আর এইখানে যে এই জিনিসটাকে আমরা ইম্পোর্ট করছিলাম, এইখানেও আমরা ইম্পোর্ট করব। এটাকে আমরা Ctrl C মেরে কপি করলাম, কপি করে আমরা এইখানে এটাকে বসাই দিব। ওকে, বসাইলাম। আর এই জিনিসটাকে আমরা ইউজ করব কোথায়, এই যে এই জায়গার মধ্যে। এই ট্যাগটাকে আমরা এখানে ইউজ করব, এইখানে ইউজ করব। ওকে, আবার এইখানে আমরা ইউজ করব হচ্ছে কি ছিল পরেরটা, FA GitHub। কপি করলাম, আমরা বলতে পারি FA GitHub। ওকে, তো আমি যদি এখানে যাই, এখানে ছেঁড়া ভাঙ্গা আসবে। এখানে ক্লাস আমরা কি ব্যবহার করছিলাম, আমরা ক্লাস ব্যবহার করার চেষ্টা করছিলাম এখান থেকে যে এই ক্লাসটা। সো এই ক্লাসটাকে আমরা কপি করলাম, কপি করে আমরা এখানে বসাবো আর এখানেও বসাবো। আর বাটনের মধ্যেও আমরা একটা ক্লাস ব্যবহার করার চেষ্টা করছিলাম, এই যে ফ্লেক্স থেকে শুরু করে এই পর্যন্ত আমরা কপি করলাম। কপি করে এইখানে যে বাটন আছে, এই যে বাটন এইখানে আমরা পেস্ট করলাম, এই যে বাটন এইখানে আমরা পেস্ট করলাম। তাহলে এইটাও সুন্দর হয়ে যাবে। ওকে, এখন রেজিস্টার আর এই যে লগ ইন আর এই যে রিঅ্যাক্ট আইকন, এটা কিন্তু এইভাবে কাজ করবে না, আমি যেভাবে করলাম। আপনি যদি আমাদের আগের ভিডিওগুলো দেখে থাকেন, তাহলে আমরা এখানে কি করছিলাম, আমরা সিম্পলি ধরেন এই ওয়েবসাইটে আসার পরে আমরা যদি বলি যে রিঅ্যাক্ট আইকনস, এখানে আসার পরে আমরা এটাকে ইনস্টল করছিলাম। এই যে এখানে ক্লিক করলেই ইনস্টলের সিস্টেমটা আমরা পেয়ে যাব। তো এখানে ক্লিক করলে এই যে npm i react, এটা কিন্তু আপনাদের ইনস্টল করতে হবে এই কমান্ডটা, নাহলে কিন্তু আবার ওই যে আইকনগুলো কাজ করবে না। তো যারা প্রথম থেকে দেখতেছে তারা তো অবশ্যই জানে। তো আমাদের খুব সুন্দরভাবে রেজিস্টার পেজ আর হচ্ছে আমাদের লগ ইন পেজ, এই দুইটা হয়ে গেল। আরও যদি কিছু বাকি থাকে আমরা অ্যাড করব। তো ফুল নেম, ইমেল, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, ওকে হয়ে গেছে। আর হচ্ছে আমরা দুইটাই করলাম, ফেসবুক করি নাই, আপনি চাইলে করতে পারেন আমাদের যদি ফায়ারবেসের টিউটোরিয়ালগুলো দেখে থাকেন। তো এই ভিডিওটা এখানেই থাকলো, আপনার সাথে আমার কথা হচ্ছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।